গুড মর্নিং বন্ধুরা, আনসুমি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করছি ভালোই আছো, আমরাও ভালোই আছি। তো এখন বাজে সকাল 7:30। এখন থেকেই তোমাদের সাথে নিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আর আজকে হলো সানডে, আমার মামা মেয়ে স্কুল ছুটি। দেখো এই যে সকালবেলায় দাদুর সাথে দেখো দুষ্টুমি করছে, গুড মর্নিং সোনা দাদু এরকম বলছে। এত পাকা হয়েছে না, মানুষের এত মন গলাতে পারে কথায়। বাচ্চাদের থেকে ভালো আর শেখা যাবে না। আমরাও মনে হয় কথা বলেছি, ভগবান জানে। আমরা পাকা পাকা কথা বলতাম ছোটবেলায়, বলতাম। আমরাও বলেছি বাবা, আমার মামা মেয়ের মতো পাকা পাকা কথা বলতাম, এত কথা বলতাম। সকাল থেকে এখনো কোনো কাজ স্টার্ট করিনি। সকাল থেকে এই গল্প করতে করতে এই 7:30 বেজে গেল। 7টার আগেই মনে হয় উঠেছি, 6:45 দিকে উঠেছি। এই 45 মিনিট হয়ে গেল শুধু মনে হয় গল্প করতে করতে। আরও আজকে সানডে তো, এর জন্য একটুখানি কাজে হেলামে দিচ্ছে। ওই তাড়াহুড়োটা তো নেই, মামাকে স্কুলে পাঠাতে হবে। যদিও এখন তাড়াহুড়ো নেই, যখন কাজে নামবো তখন খুব তাড়াহুড়ো বেঁধে যাবে, যেটা আমার সাথে রেগুলার হয়। এই যে মামামের দাদু মামামকে এই যে সর্ষের তেল পায়ে ডলে দিচ্ছে, আর মামামের নাকি সুসুই লাগে। 7:30 তো বেজে গেছে, তো সেই জন্য কাজ বাজ এখন স্টার্ট করতেই হবে, না হলে আর মানে টাইমের সাথে পারা যাবে না। তো কাজ বাজ করতে করতে আবার ফাঁকে তাহলে তোমাদের সাথে কথা বলছি। আমার কাজ কতটা কমে গেছে। এই যে বাবাই মামামকে এই যে দাঁত টাত মাজিয়ে সকাল সকাল মুখ ধুয়ে ফিট বাবু করে এখন গুরু গুরু নিয়ে যাবে। আর এইটা কি মাম্মা, তুমি স্কুলের জুতো পরেছো কেন? স্কুলের জুতো স্কুলে পরতে হয়, আজকে পরবা না। খোলো খোলো, অন্য জুতো পরো। তুমি কিন্তু খুব কথা শুনছো না। না না, করতে হবে না। ও গতকাল শনিবারের কোনো ব্লগ শ্যুট করিনি, কোনো ব্লগ দিতেও পারবো না। তো গতকাল মাম্মাম প্রথম স্কুল ড্রেসে মানে স্কুল ইউনিফর্মে স্কুলে গিয়েছে। তো গিয়েছে, জুতো তোর বাবা আনেনি, শুধু স্কুল ড্রেসটাই এনেছে। তো দেখতেই পারবে, কারণ আমি ব্লগ করিনি। কি হয়েছে, শর্ট ব্লগ করে রেখেছি, শর্ট ব্লগে তোমরা দেখতে পাবে। তো কালকে স্কুলে গিয়ে স্কুল থেকে বলেছে জুতোও লাগবে। তো ওই যে স্কুলের জুতো কালকে ওর দাদুই তো এই কয়েকদিন মানে আসার পর থেকে ওকে স্কুলে নিয়ে আসছে। তো যেই শুনেছে আসার পথে ওই যে স্কুলের জুতো কিনে নিয়ে এসেছে ওর জন্যে। তো সেই জুতো কিনে কালকের থেকে ওই জুতো পরেই যাচ্ছে, ঘরে বসে পড়ছে। বাইরে গেলে ওই জুতো ছাড়া পড়বে না। কি বলো তো, নতুন জুতো না, মামাম তো এখন ছোট, অতটা বোঝে না কোনটা স্কুলের কোনটা ইসের। ওর নতুন জুতো মানে নতুন জুতো, পড়তে হবে মানে পড়তে হবে। মাম জুতো খোলো বাবা, জুতো খোলাও না। নাতনি গিয়ে আর দাদুতে আরো লাই দিলে যা হয়। এই যে এখন কাজ বাজ করে ফ্রি হয়ে একটুখানি ব্রাশ করছি। আর দেখলে তো মাম্মা আমার দাদুর সাথে গিয়েছে, আর মানে আর ঘরে আসেনি। আর এখন যাব বাথরুমে, জামা কাপড় ধোবো, স্নান করবো, তারপরে পুজো দেবো। তারপরে তো তোমরা জানোই রুটিন, পরপর রান্না বান্না, স্নান করে পুজো দিয়ে আটে সব হয়ে গেছে। আর এই দেখো মাম্মাম কি করছে। মাম্মাম দেখো কেক নিয়ে কি চটকাচ্ছে। কেক এরকম করে চটকাই? হ্যাঁ, কি কেকটা বানাও? হ্যাঁ, তুমি এইরকম করে কেক বানাচ্ছ, খাবি না কেক? মিথ্যে কথা বলবি না, চল হাত ধুয়ে দেবো, এরকম করতে হয় না। ছি, ঘৃণা লাগে না? তুমি খেতে হবে না, ওইসব কেক খেতে হবে না, ওরকম চটকায় খেতে হবে না। মাম কি করছো তুমি? সিটকানি আটকে দিচ্ছ কেন? আটকে দিচ্ছ? হ্যাঁ, মাম্মামকে মিথ্যে কথা বলেছি। ও দাদু বাড়ি ছেড়ে চলে গেছে। ও কেক নিয়ে দুষ্টুমি করছিল, পচা করছিল, তাই ওর দাদু চলে গেছে। তার জন্য দাদুকে খুঁজতে যাচ্ছে। আমাদের এদিকে গেট লাগিয়ে রেখে ওর দাদুকে খুঁজতে যাচ্ছে। দাদু চলে গেছে মামা বাড়ি, তুমি দুষ্টুমি করো তাই দাদু চলে যায়। কি, কোথায় যাচ্ছ? দাদুকে খুঁজতে যাচ্ছ? চলো, দাদু বাড়ি চলে গেছে, চলো। দাদু বাড়ি চলে গেছে, চলো। দাদু বাড়ি চলে গেছে। কান্না করো। তুমি দুষ্টুমি করো কেন তাহলে? চটিটা নিয়ে যাবা? ওরে বাবা, ফেলে দিচ্ছে চটিটা। দেখো দাদু চলে গেছে, আগে কি করছে, দরজা বন্ধ করে দিচ্ছে একা। এই যে দিদা সকালের ব্রেকফাস্ট বানাচ্ছে, গোলা রুটি, পেঁয়াজ লঙ্কা কুচিয়ে দিলাম। এই যে গোলা রুটি বানাচ্ছে। এই যে মামামের জন্য আলাদা লঙ্কা ছাড়া, এই যে আমাদের লঙ্কা টঙ্কা দিয়ে। মামাম ওইদিকে ওর দাদুর জন্য রাগ করে দরজা বন্ধ করে বসে রয়েছে।
আর এইদিকে আমি জানো তো কি গলা রুটি খেতে খুব পছন্দ করে, এই মচমচে হয়, সঙ্গে সঙ্গে গরম গরম খাবো, কিন্তু বানাতে পারি না। আমি একদমই গরম সহ্য করতে পারি না। বাড়িতে আমার বোন এত সুন্দর গোলা রুটি বানায়, মানে কি যে বলবো, কিন্তু আমি পারি না তো বানাতে। তো আজকে তো রান্নাবান্নার কিছু নেই, এমনিও রান্নাবান্নার কিছু নেই, বাজারঘাট কিছু নেই। বরকে বলেছি একটু মটন আনতে, আর এই যে মানে এমনি সকালে ব্রেকফাস্ট বানানোর মতো কিছু নেই যে কিছু বানিয়ে দেবো। তো এই সেই জন্য দিদাকে বললাম তাহলে একটু কটা গোলা রুটি বানাও, সবাই মিলে খাই। কি হলো কি হলো? কেন কেন আবার দরজা বন্ধ করে দেবো? দাদু চলে এসেছে। দাদু বিড়ি খেতে যায়। ও বাবা, রাগ করে দরজা বন্ধ করে দিয়েছে। তুমি কেন চলে গেছো? আমি বলেছি দাদু মামা বাড়ি চলে গেছে, তার জন্য রাগ করেছিল, তাই মাম্মাই? ও রাগ করে, ও খুব রাগ করে, ওর খুব কষ্ট হয়। কি মুখে নিয়ে কথা বলছো, কিছু বুঝাই তো যাচ্ছে না, কি বলছো তুমি? খুব দারুণ হয়েছে তাই? এই যে মাম্মা আর ওর দাদু এই যে পাল্লা দিয়ে গোলা রুটি খাচ্ছে, খুব দারুণ। মাম্মা ওর দাদুর উপর রাগ করেছে, ওর দাদু ওকে না নিয়ে চলে গেছে, হ্যাঁ তার জন্য রাগ করেছে। এখন দাদু রাগ ভাঙাচ্ছে, এখন নিয়ে যাবে বলছে, কিন্তু এখন যাবে না ওর দাদুর সাথে। কি কাণ্ড করছে! আসে আবার ঠান্ডার মধ্যে আবার আসে, ফুটা আবার হচ্ছে। আনসি ঘরে এসে বলছে ওর বাবার সাথে গেল না, তুমি চলে গেলে। তখন বলছে দাদুর রুমালটা, এই রুমালটা ওর হাতে দিয়ে গেছিলে। বলছে এই যে দাদুর রুমাল, দাদুকে তো রুমাল দেওয়া হলো না। তাই ওই তবে হ্যাঁ বলছে আদুরে আদুরে কত কত, ওই যে আমার এসে দিয়েছে। আমি এই যে রান্না তুলে দিয়েছি, এই যে মটন এনে ধুয়ে টুয়ে, এখন কটা বাজে? এখন বাজে 11:15। তো এখন এই দেখো এই যে মটন কষাচ্ছি, আর এইদিকে দেখো এই যে বাবাকে দিয়ে মাছের মাথা নিয়েছি। তখন বললাম না মামামকে রেখে বাবা একা চলে গেছে, তো এই যে মাছের মাথা আনতে গেছিলাম। রান্না করেছিলাম হলো ডাল, মানে হলো ইয়ে নিরামিষ ডাল, মুগ ডাল। তো এই দেখো সেই ডালটা কতখানি রয়ে গেছে, তো সেই জন্যে সেই ডালটা ভেবেছি কি যে আজকে মাছের মাথা দিয়ে রান্না করব, কারণ এই ডালটা অনেক কষ্ট করে বয়ে বাড়ি থেকে নিয়ে এসেছি, একটু ডালও ফেলে দিতে ইচ্ছা করছে না। আর কালকের ডাল যদি দেখে কেউ খাবে না, তো সেই জন্যই বাবাকে দিয়ে মাছের মাথা আনতে পাঠিয়েছি, যাতে মাছের মাথা আনলে মানে অন্যরকম ডাল হয়। মানে কালকে নিরামিষ খেয়েছি, আজকে মাছের মাথা দিয়ে হবে, খেয়ে নেবে। আমার ভিডিও তোমরা যারা যারা দেখো তারা তো আমাকে চেনো যে আমি কোনো কিছু নষ্ট করা পছন্দ করি না, তো সেই জন্যেই মানে বুদ্ধি খাটিয়েছি সকাল থেকে যে ওই ডালটুকু ফেলে দেবো না। কালকে ফ্রিজে রেখে দিয়েছি, ডালটুকু নষ্ট হয়ে যায় নাকি, যে মানে নষ্ট না করে যদি খাওয়া যায়, তো মাছের মাথা দিয়ে রান্না করছি সেই জন্যেই। ওইদিকে মটনের সিটি বেরোচ্ছে, মানে সিটি দিয়েছি, তো এখন সিটি বেরোচ্ছে, আর ভাতটা বসিয়ে দিয়েছি, সেই জন্য এখন একটু ফ্রি। এখন এই যে মাম্মা আর ওর দাদু এই যে ক্যারাম খেলছে, মাম্মাটাকেও ক্যারাম বোর্ডের উপরে বসে বসে ক্যারাম খেলছে। ও যখনই ক্যারাম খেলে তখনই এরকম উপরে উঠে বসে বসে ক্যারাম খেলা করে। তো এখন আমিও জয়েন করবো মামাদের সাথে। মাম্মা আমাকে খেলা করতে নিবা? আই লাভ ইউ বেবি। কি দুষ্টু হয়েছে, কি পাকা হয়েছে। 12টার বেশি বেজে গেছে, ওই যে টাকলুকে স্নান করে দিয়েছি, আর বাবাকে নিয়ে যাচ্ছে বাজারে, কারণ সকাল সকাল না গেলে না বাজার ঘাট সব শেষ হয়ে যায়। যাই আগে বাজার করে নিয়ে আসি। বাইরে এই যে কি রোদ উঠেছে, টাকা রয়ে যাচ্ছে না, আর টাকলুর টাক আজকে ফেটে যাবে। আমি টাকলু এসেছে, টাক ফেটে যাবে, টাকলু টাক ফেটে যাবে, আজকে টাক ফেটে যাবে, তো টাক ফেটে যাবে। ওই বলে হ্যাঁ, বাজার করে নিয়ে এসেছি। কত বাজার? এই মা কি করছো তুমি? ও মা ধরো তো ওকে, দেখো কি দুষ্টু, কি দুষ্টু, কি দুষ্টু। কোলে নাও কোলে নাও। বাবা রোদ্দুর একদম কাহিল অবস্থা হয়ে গেছে। ওই কাকাদের মানে সুনিতাদের দোকানে তো যাই, তো কাকার কাছে মানে গিয়ে কাকার চেয়ারে বসেছে, তারপরে কাকার কোলে উঠে বসেছে। ও বাড়ি আসবে না, কাকার কাছে থাকবে। কাকা একটা চকলেট বিস্কুট খেতে দিয়েছে, ও আরো চকলেট বিস্কুট খাবে, আবার ও কাকার কাছে থাকবে, আসবে না। আমার বাবা আগে আগে চলে এসেছে ব্যাগ নিয়ে, কত বড় ব্যাগ, তো কত বড় ব্যাগ বলছে, কত ভারী ব্যাগ।
তো ব্যাগ নিয়ে চলে এসেছে আর মামামকে নিয়ে আস্তে আস্তে মানে আসবেই না, মানে 5-10 মিনিট ধরে মামামকে তেলাতে হয়েছে আসো আসো, তাও আসবে। তারপরে কাকা বাইরে এসে দোকান থেকে বাইরে এসে তারপরে আমার কাছে মামামকে জোর করে দিয়ে গেল, তারপরে আসলাম। উফ। দেখো খাওয়া দাওয়া করে মাম্মামকে এই যে ঘুম পাড়ানোর চেষ্টা করছে, কিন্তু ঘুম পাড়াতে পারছেই না, খালি দুষ্টুমি করছে। এত দুষ্টুমি করছো কেন? ভালো আমার দুষ্টুমি করে। ওই দেখো দুষ্টুমি করছে, দেখেছো? ঘুমাও বেবি ঘুমাও, অনেক হয়ে গেছে, 2:30 বেজে গেছে। বিকেলে উঠে দাও, বিকেলে উঠে আমরা ওই এসে যাবো, ওই দেখতে যাবো। দেখেছো মোজ ধরে টান দিচ্ছে, দেখো 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 কি করে, মায়ের দেখতে যাবো। দেখেছো এই দেখো কি করছে, দেখো। এই দাদুর লাগছে তো, কি পচা বেবি। ঘুমাও মাম্মা, মায়ের দেখতে যাবো। এই মাম্মাম ঘুমাও। ঘুমাবে। এই যে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, দিদা এখন খাচ্ছে, দিদার এখনো খাওয়া হয়নি। আর এই যে আমি বসে বসে দিদার ব্লাউজ দুটো সেলাই করে দিচ্ছি, মানে মেরে দিচ্ছি, চাপিয়ে দিচ্ছি। তো বলেছিলাম দিদার জন্য দুটো ব্লাউজ আনতে, তো ব্লাউজ দুটো লুজ হয়েছে। সকালে একটা ব্লাউজ টাইট করেছি, মানে ফিটিংস করিয়েছি, তো বলেছি যে একটাকে পরে দেখো কি হয়। তো পরেছিল, বললে ওই যেটুকু মেরেছি না আর একটু কম মারতে হবে, তো সেইগুলো আবার ঠিক। মাম ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠেছে 4:30 বাজে। আর এই দেখো এখন দাদু আর নাতনি, মানে ঘুমের আগেও দাদু আর নাতনি দুষ্টুমি করছে, আর ঘুমের পরেও দাদু আর নাতনি দুষ্টুমি করছে। মাম্মি আর ওই দুজনে গান করছে, মনটা আমার হারিয়ে গেল তা জানি না। করো তো, করো। মনটা আমার হারিয়ে গেল, পারে না। বলো বলো, কেবল করছিল তো গান। জোরে জোরে গান করতে, জোরে 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 করতে হয়। পারে আনছি, আমি আনছি, পারে পারে আনছি না, পারে তাই তো, পারো তো, পারো না? এ মা, এ মা, আমি বললাম সবাইকে হারিয়ে গেছে, আমি পারি। দাদু পারে। মনটা আমার হারিয়ে গেছে, তা জানি না। মনটা আমার হারিয়ে গেছে, ঝাল লেগেছে। এই পক্কু বুড়ি, এই পক্কু বুড়ি, চল চল চল, হাত মুখ ধুবি, তোর মুখ ধুবি, চোখ মুখ ধুতে হবে। ঝালে মরে যায়, ঝাল লেগেছে, আমার ঝাল লেগেছে, ঝালে মরে যায়, ঝালে মরে যায়। হাত আনছি বলো তো, পাগাল, এই গানটা দাদুকে শিখাই দাও তো। পাগল বলতে বলো। पागल तुझे मैं कर दूंगी, पागल तुझे मैं कर दूंगी, पागल तुझे मैं कर दूंगी। पागल तुझे मैं कर दूंगी, पागल तुझे मैं कर दूंगी, पागल तुझे मैं कर दूंगी। হয়েছে? করোনা তাই কি রকম? তো করতে পারে না। তুমি শিখিয়ে দাও, তুমি শিখিয়ে দাও। যে মামামকে ওর দাদু জুতো পরিয়ে দিয়েছে, মামামকে রেডি করে নিয়ে এখন যাচ্ছি একটু ঘুরু ঘুরু, বাজারে যাচ্ছি। ওই যে এই ফোনের স্ট্যান্ডটা হলো ভেঙে গেছিল না, এই দেখো, তা আমাদের সামনে এই মানে এই 2-4টে জায়গা মানে দোকান পরে হঠাৎ করে একদিন লক্ষ্য করলাম সামনে রিং লাইট লাগানো রয়েছে, এরকম স্ট্যান্ডে রিং লাইট লাগানো থাকে না, তো সেই জন্য এই দোকানে গিয়ে জিজ্ঞাসা করলাম যে রিং মানে এই স্ট্যান্ডটা ঠিক হবে নাকি, তো বললো ঠিক হবে, এই জিনিসটা পাওয়া যায়, তো তুমি নিয়ে আসো, নিয়ে এসে তারপরে দেখবো। তো বেশ কিছুদিন হয়ে গেল আমার বাবা আসার পরে, বেশ কিছুদিন কোথায়, কালকে না পরশুদিন, মানে আমি দোকানটা দেখেছি অনেক দিন হয়ে গেছে, বেশ কিছুদিন মানে বাড়ির থেকে আসার পরেই দেখেছি। তো কালকে গিয়ে জিজ্ঞাসা করেছি যে, তো কালকে বললো কি যে এইটা ঠিক করে দেবে, তো কালকে বিকালে বৃষ্টি হচ্ছিল তাই যেতে পারিনি, তো এই যে আজকে নিয়ে যাবো। আর এইদিকে দেখো, এই যে মামামকে দেখো সাজুগুজু করে দিয়েছে, দেখো একটু দেখো, এই দেখো একটু, এই যে এদিকে মামাম আবার স্কুলের জুতো পরেছিল বাজারে যাবে বলে, তা আমরা বলেছি স্কুলের জুতো যদি খোলো তোমাকে লিপস্টিক পরিয়ে, ক্রিম মাখিয়ে, টিপ পরিয়ে ভালো করে সাজুগুজু করিয়ে দেবো। তার জন্য মামা এই যে মানে কি সুন্দর নিজে নিজে স্কুলের জুতোটা খুলেছে। দাও দাও, এটা দাও, এটা দাও, দেখেছো কি করছে, দুষ্টুমি করছে, বসে বসে এইসব খুলছে। তো চলো আগে বাজারে যাই। তো
তো আবার কথা বল। আমরা তো গিয়েছিলাম মেইনলি ট্রাইপডটা ঠিক করতে, কিন্তু কত কিছু কিছু করলাম। দাদুর আতরের নাতনি যা যা চেয়েছে তাই তাই দিতেই হবে। প্রথমে ট্রাইপডটা ঠিক করলাম, তারপরে মামামের জুতোর জন্য মোজা কিনে দিল, তারপরে মামা আম খেতে চেয়েছিল, আম কিনে দিল, মামামের ফল ফুরিয়ে গেছে, তারপরে কতটা মৌসম্বি নিলাম। তারপরে এদিকে রাস্তায় দেখো এই মালাটা পছন্দ করেছে, এই মালাটা না নিয়ে আসবে না। আর দাদুও নাছরবান্ধা, আমি বললাম দিতে হবে না দিতে হবে না, দাদুও সেই দিতেই হবে। তারপরে এদিকে এই যে সিঙ্গারার দোকানে দেখে সিঙ্গারা খাবে। তারপরে যে কত কিছু করছে, এই বায়না সেই বায়না, আবার একটা ডুগডুগিও কিনেছিল। সে আম খাও, দাদুকে নিয়ে আম খাও। সিঙ্গারা খাওয়া এখনো হয়নি? সিঙ্গারা খাওয়া এখনো হয়নি? না খেয়ে দেখো তো বাবা এখানে আম কেমন। বাবা আমের কি দাম, এইটুকু দূরে 1 কেজি আম 100 টাকা কিলো। আমি পাকা আম খাই না তো, তাই পাকা আমের গন্ধ পছন্দ হয় না। আম কাটতে গিয়ে কি কষ্ট হচ্ছিল, মানে সেই আম মানে পাকা জিনিসটা না একটু লেদলেদে মানে নরম নরম ওই টাইপের হয় না, ওই জিনিসটা আমার পছন্দ হয় না। আম তো যা হোক কেটেছি, কাঁঠাল দিলে তো আমি কোনো মতেই মানে ছোবো না, এরকম একটা মনের মধ্যে এরকম একটা মানে ভালো তো দেখেই বোঝা যাচ্ছিল। ওই মামা এত বায়না করছিল তার জন্য নিতেই হলো। ভালো খুব টক, সবুজ সবুজ না একটু কেমন যেন দেখতে। তুমি কি পড়েছো তাই বলো? হ্যাঁ নতুন পূজা করেছো, নোংরা হয়ে যাবে। তুমি কালকে কি পরে স্কুলে যাবা? হ্যাঁ একটা নতুন জিনিস পেলেই খালি পড়বো পড়বো। এই দুধ খাবা, মাম্মা আসো তাড়াতাড়ি। আমরা এখন একটু বাইরে ঘুরু যাচ্ছি। আনসির দাদুকে মন্দির দেখাতে নিয়ে যাচ্ছে, একদম ওই কোনায় যেখানে যাত্রা হয়েছিল, ওই বড় একটা রাজরাজের মন্দির আছে না, ওইখানে দেখাতে নিয়ে যাচ্ছে। মাছ, তারপরে টটকা, তাই তো? হ্যাঁ তাই ফিশ দেখাতে নিয়ে যাচ্ছে। চলো তাহলে দাদুকে দেখাও। দিদাকে আসতে বলেছিলাম, দিদা আসলো না, দোকানে বসে রয়েছে। তো তাই জন্য অনেক রিকোয়েস্ট করলাম, তাও আসলো না। তো তার জন্য আমরা এই 2-3 জনই যাচ্ছি। তো চলো। কি এই ধরতে পারছি না তো আমি, এই তোমাকে তো ধরতে পারছি না। তুমি কোথায় কত বড় চলে গেছো, তুমি কত বড় হয়ে গেছো, তোমাকে তো আমি ধরতেই পারছি না। এই 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 যে ধরেছি, এই যে পুত দিলে, এছি কি গন্ধ বেরোচ্ছি, এছি আনছি। আমরা মন্দিরের কাছে চলে এসেছি, আর এইখানে দেখো যে ক্রিকেট খেলা হচ্ছে। আনসির বাবা একটু আগে এসেছিল। মাঝে মাঝে আনসির বাবা দোকানে ফ্রি থাকলে এখানে এসে ক্রিকেট খেলে। মাম্মা দেখেছে এইখানে পাপা এসে ক্রিকেট খেলে, জানো? পাপা খেলতে আসে না, এই যে এইখানে খেলতে আসে পাপা। চলো মন্দিরের মধ্যে যাই। দেখো এই যে মন্দিরের ভিতরে চলে এসেছি, দেখো কেমন যেন লাগছে মন্দিরটা। পিছনের ব্যাকগ্রাউন্ড পুরো চেঞ্জ হয়ে গেছে, সব জায়গায় বিল্ডিং আর বিল্ডিং হয়ে গেছে। আমরা এই যে মন্দিরের মধ্যে থেকে ঘুরে আসলাম। মন্দিরের মধ্যে তো ক্যামেরা অ্যালাউ নেই। আর এই এখন যাচ্ছি হলো কচ্ছপ ফিশ দেখতে। আর মাম্মা ও দাদুকে বলছে, কি কি বলছো, কি কি দেখা যায় বলো? তারপরে তাই বলছে, ইনস্ট্রাকশন দিতে দিতে নিয়ে যাচ্ছে। এইটা দেখা যায়, ওইটা দেখা যায়। আছে ওই দেখো, ওই যে একটা কচ্ছপ, ওই যে ওই যে এই কোনা দিয়ে, ওই যে ছোটটা। আগের দিন দিদাকে নিয়ে এসেছিলাম, সেই দিন ওই যে কচ্ছপ, 2টো কচ্ছপ এক জায়গায়। ওই যে 2টো দেখেছো, ওই দেখো ওই যে 2টো কচ্ছপ এক জায়গায় হেঁটে বেড়াচ্ছে। মাছও আছে, বড় বড় মাগুর না কি মাছ বলে। কই 2টো মাছ? ও ওই টাকলাটা দেখো দৌড়ে দৌড়ে কত দূর চলে যাচ্ছে, দেখেছো? দেখেছো এই টাকলাটার কোনো ভয় নেই, কোনো ভয় নেই। এই মাম্মি দাদু ভয় পাচ্ছে, দাদু ভয় পাচ্ছে, দাদুর জন্য দাঁড়াও। দৌড়ো না, কোনো ভয় আছে?
সম্মান ধরবে মা, এ ধরবে ও ধরবে বলছে, তাও কোনো ভয় নেই, এত দুষ্টু। আবার কোথায়, আমার কোথায় দুষ্টু, দুষ্টু টাকলা টাকলা। দেখো 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 এত দুষ্টু করছে। দেখো ডগ ডগ মারামারি করছে, তোমাকে বাইট করবে কিন্তু। ওই দেখো কোলে ওঠো কোলে ওঠো, দাদি দাদুর কোলে ওঠো। দেখো ডগ কতগুলো, ওই দেখো ডগ আসছে। আস্তে আস্তে প্রায় সন্ধ্যা হয়ে গেল, এখন সন্ধ্যা টন্ধা দেবো। মাম্মাম আসেনি, বাবাও আসেনি, মাম্মাম দোকানে রয়েছে। তো যাই হোক বন্ধুরা, মানে আমার মনে হচ্ছে ব্লগটা অনেক বড় হয়ে গেল, সারাদিনটাই আজকে এত কিছু হয়েছে। তো যাই হোক, আজকের ব্লগটা এইখানেই শেষ করছি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বা